Hello friends, welcome back to our another video. So I hope that you all are fit and fine. Okay, so what are you doing? What do you do? তুমি কি করো? তুমি কি করছো? তুমি কি খাও? তুমি কোথায় যাও? তুমি কিভাবে পড়ো? তুমি কিভাবে কাজটি করো? সে কোথায় যায়? সে কিভাবে যায়? সে কিভাবে অফিস যায়, সে কিভাবে খেলে, তারা কোথায় যাচ্ছে, এই বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আজকের ভিডিওটি নিয়ে কোনভাবে এই ভিডিওটি তোমাদের কাছে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকের ভিডিওটি কিন্তু দারুণ হতে চলেছে, সবাইকে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটি। ওকে, সো ফার্স্ট টু এন্ড পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো। আর ছোট্ট ছোট্ট প্রশ্ন করা কিভাবে আমরা শিখবো, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, ছোট ছোট প্রশ্ন করা, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, আমরা ছোট ছোট প্রশ্ন করা, কিভাবে আমরা কারোর সঙ্গে দেখা হলে কিভাবে প্রশ্ন করব। সো তার জন্য ছোট্ট ছোট্ট করে আমাদের প্রশ্ন করা শিখতে হবে। ওকে, সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, if you really want to know English, if you really want to learn English, so you have to practice. Okay, so you have to practice in English. তোমাকে ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে হবে। You have to practice to speak in English. Okay, বাড়িতে তোমাকে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বানিয়ে বানিয়ে তোমাকে প্র্যাকটিস করা শিখতে হবে, ইংরেজিতে বারবার বলতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অনেক শিখতে দেরি হয়ে যাবে। তো আমি সবাইকেই বলবো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো। আর ছোট ছোট প্রশ্ন করা, কীভাবে আমরা প্রশ্ন করা শিখবো আজকে এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম ডু ডাজ ডিড, এই তিনটে ডু ডাজ ডিড, এগুলো দিয়ে কীভাবে কোয়েশ্চেন করা শিখতে হয়। ওকে, সো আজকে ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো আই হোপ দ্যাট ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককেই একটু বলে নেই, তোমরা বাড়িতে যারা দেখছো ভিডিওটি অবশ্যই অবশ্যই বলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদের প্রত্যেককেই যদি প্র্যাকটিস করে, ইফ ইউ রিয়েলি প্র্যাকটিস অ্যাট ইউর হোম, সো ইউ মাস্ট লার্ন ইংলিশ। ওকে, তো স্টার্ট করা যাক। WH দিয়ে প্রশ্ন করা শিখবো আমরা আজকে। সো উইথ দ্য হেল্প অফ WH, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স উইথ দ্য হেল্প অফ WH, হোয়াট, এগুলো দিয়ে WH দিয়ে হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, এই সব কটা দিয়ে আজকে আমরা প্রশ্ন করা শিখবো, ছোট ছোট প্রশ্ন করা। ওকে, তোমরা হয়তো অনেক সময় করেও থাকো, কিন্তু তবুও আমাদের এই জায়গাগুলোকে একদম ফ্লুয়েন্টলি ভাবে, আমাদের ফ্লুয়েন্টলি ভাবে এখানে কিন্তু বলতে হবে। সো হাউ টু আস্ক কোয়েশ্চেন্স টু সামওয়ান, ইফ উই মিট সামওয়ান, দেন হাউ টু আস্ক কোয়েশ্চেন্স। ওকে, এবার দেখা যাক, আমার বলা হচ্ছে তুমি কি করো। এক নম্বর হচ্ছে তুমি কি করো। সো তুমি কি করো, এটা কিন্তু তুমি কি করো বলতে কি বোঝানো হয়েছে, তুমি কি তোমার লাইফে, অ্যাকচুয়াল লাইফে তুমি কি করো, নাকি তুমি কি করো এখন কি করো। যেমন একটা অভ্যাসগত বিষয় বোঝানো হয়েছে, তুমি কি করো। অনেক সময় আমরা এরকম দেখা হলে বলি না যে তুমি কি করো বা তুমি কি করছো, বিষয় দুটো, এই দুটো বিষয় কিন্তু প্রায় এক, কিন্তু অনেক সময় আমরা একটু আলাদা আলাদা করে বলে থাকি। যেমন তুমি কি করো, যদি এটা তোমাকে আমি বলি তুমি কি করো, তাহলে তুমি কি বলবে। অনেক সময় এরকম বলা হয়ে থাকে যে, অনেক সময় দেখা হলো এই অর্থে বোঝানো হয় যে তুমি কি করো মানে তুমি কোন কাজ করো, বা কি তোমার জীবনে তুমি কি করছো, বা কি জব করছো, বা কিছু একটা করছো, তো বলা হয় যে তুমি কি করো। আবার অনেক সময় বলা হয় যে এখন তুমি কি করছো, সেটা বোঝাতে গিয়ে যদি কারোর সঙ্গে দেখা হয় তুমি কি করো, কি করো। অনেক সময় বাচ্চাদেরকে অনেক সময় বাচ্চাদেরকে বলা হয় না যে তুমি কি করো, বা কি যে কোনো একটা নাম বলে বলা হয় তুমি কি করো, কি করো, এরকমভাবে বলা হয় তুমি কি করো। তখন আমরা কি বলবো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অভ্যাসগত, মানে তুমি কি করো সেটার যদি বলতে হয় তাহলে কি বলবো, হোয়াট ডু ইউ ডু,
হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, ওকে। হোয়াট তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করছো, এটা কি বলবো তাহলে। অনেক সময় করছো মানে এখন, মানে এখনই করছো, তখন কি বলবো, হোয়াট আর ইউ ডুইং। বা অনেক সময় কারোর সঙ্গে ফোনে কথা হলে তুমি কি করছো এখন, মানে অ্যাকচুয়ালি জানতে চাওয়া হচ্ছে তুমি কি করছো। সো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এটাকে এটাকে দুইভাবে বলা যায়, দুটো সেন্সে বলা যায়, এটাকেও দুটো সেন্সে বলা যায়। একটা হচ্ছে তুমি কি করছো, একটা হচ্ছে তুমি কি করছো, মানে তোমার জীবনে তুমি কি করছো, আরেকটা হচ্ছে এখন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং, এই দুটো সেন্সেই বলা যেতে পারে, ওকে। সো আমরা কন্ডিশন বুঝে, পরিস্থিতি বুঝে দুটোর মধ্যে যেইভাবে যখন পরিস্থিতি আসবে তখন সেটা ইউজ করবো, ওকে। সো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, ওকে। সো নেক্সট প্রশ্ন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তুমি কি খাও, তুমি কি খাও, তুমি কি খাচ্ছ, সে কি খায়, তোমার ভাই কি খায়, এই বিষয়গুলো। এবার এটা কিভাবে আমরা বলবো, ওকে। তুমি খাও, তুমি কি খাও আর তুমি কি খাচ্ছ, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স না থাকলেও প্রায় সেম, কিন্তু তুমি কি খাও এটা কিন্তু দুটো সেন্সে আমরা ব্যবহার করে থাকি, ওকে। অনেক সময় আমরা দেখে থাকি যে তুমি কি খাও, তখন জিজ্ঞেস করি তুমি কি খাও, কেউ কেউ খাচ্ছিল তখন আমরা কি বলে থাকি, যদি তুমি খেয়ে থাকো তাহলে তোমাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কি খাও, এটা জানার জন্য যে তুমি কি খাচ্ছ অ্যাকচুয়ালি, ওকে, তুমি কি খাও। আর অনেক সময় এরকম সেন্সে বলা হয়ে থাকে তুমি কি খাও, মানে এমনিতেই তুমি কি কি খাও, তার মানে তোমার পছন্দ মতো জিনিসগুলো কি কি, অর্থাৎ তুমি কি কি খাও বা তুমি কি খাও, এই দুটো সেন্স, ওকে। আমরা অ্যাকর্ডিং টু দ্য সেন্স আমরা বলবো, ওকে। সো তুমি কি খাও, যদি তোমাকে বলি তুমি কি খাও, তুমি কি খেতে পছন্দ করো, অথবা তুমি কি খাও, তাহলে কি বলবে তুমি, বলো হোয়াট, বলো আমার সঙ্গে সঙ্গে, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, ওকে। তাহলে এখানে দেখো এই দুটা কিন্তু একটু দেখে নাও, এই দুটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব, ওকে। এটা কিন্তু মেইন ভার্ব নয়, এটার কোনো মিনিং নেই এখানে, জাস্ট আমাদের প্রয়োজন তাই আমরা বাইরে থেকে হেল্পিং ভার্বটা নিয়ে আসি। ডু, ডাজ, ডিড, মনে রাখবে ডু, ডাজ, ডিড এরা হচ্ছে হেল্পিং ভার্ব, আমরা যখন যেমন বলবে সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করব। কিন্তু দেখো তুমি কি খাও, সেটা কি বলেছে, তুমি কি খাও, অর্থাৎ এটা একটা অভ্যাসগত বিষয় এখানে বোঝা যাচ্ছে যে তুমি কি খাও। তাহলে আমরা অনেক সময় বলি আই ইট ফ্রুটস, আই ইট রাইস, এইগুলো আনসার রিপ্লাই দিয়ে থাকি। তো তোমাকে বলছে তুমি কি খাও, তাহলে এটা হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। তাহলে আরেকটা জিনিস এখানে দেখে নাও, খাও, খাও এর ইংরেজি হচ্ছে ইট, অ্যাকচুয়ালি খাওয়ের ইংরেজি ইট নয়। আমরা ইটটাকে কিন্তু এই দেখে নাও একটু, খাও, আমরা এগুলো ইট, ইট মানে খাওয়া, খাওয়া, ইট মানে খাওয়া, কিন্তু আমরা কখনো খাও বলি, কখনো কোনো সেন্টেন্সে খাচ্ছি, কোনো সেন্টেন্সে খাবো, কোনো সেন্টেন্সে খেয়েছে, এই দেখে নাও খাও, তারপর খাচ্ছি, খাও, তারপর খাবো, এই বিষয়গুলো আসে, কিন্তু তার মানে নয় যে ইট বা খাওয়ের ইংরেজি ইট, খাচ্ছির ইংরেজি ইট, খাও ইংরেজি ইট, খাবো ইংরেজি ইট, তার মানে নয়, এটা নয়। কিন্তু এটা আমরা টেন্স ওয়াইজ বলে থাকি, এটা মানে কিন্তু সময়, সময় নির্ধারণ করছে। খাও এটা অভ্যাসগত বোঝাচ্ছে, খাচ্ছি একটা কন্টিনিউয়াস, মানে আমি এখন খাচ্ছি, আই এম ইটিং নাও, এরকম একটা বোঝাচ্ছে। তার মানে টাইমটা দেখো এখানে কিন্তু টাইমটা বোঝাচ্ছে, সময়, মানে এগুলো থেকে আমরা বুঝতে পারি যে এটা কোন সময়ে এর কথা বলছে। এবার ধরো কেউ এখন খাচ্ছে, আমি তাকে যদি বলি
তাকে কি বলবো? তাকে যদি প্রশ্ন করি তুমি কি খাচ্ছ, এখন তুমি কি খাচ্ছ, এরকমই তো প্রশ্ন করবো সাধারণত, তাই না? যদি এখানে বলি যে তুমি কি খাবে, তাহলে প্রশ্নটা করা হলো? ভুল হলো কি না? মানে একজন কেউ খাচ্ছে আর তাকে আমি জিজ্ঞেস করছি তুমি কি খাবে, তুমি কি খাবে, তাহলে তো এটা হলো না। আমরা এইটাই মানে তার সে কি করছে, সে কি খাচ্ছে, সেটা অনুযায়ী আমরা আমরা টেন্স অনুযায়ী বলে থাকি এটা। যেমন বুঝেই যাচ্ছি এটা খাচ্ছি, মানে আই এম ইটিং নাও, আমি খাচ্ছি এখন, তারপর তখন আমি প্রশ্ন করব তুমি কি খাচ্ছ, এটা কন্টিনিউয়াস, টাইমটা বোঝাচ্ছে। ওকে, তারপর দেখো খাও, এই যে খাও বলাই হয়েছে এখানে, এটা দেখে নাও। খাবো, খাবো মানে আমি কি খাবো, বা তুমি কি খাবে, বা আমি পরে খাবো, এটা মানে কি? এটা ফিউচার বোঝাচ্ছে। আমি খাবো, আমি খাবো, আই উইল ইট বা উইল ইট এখানে বোঝাচ্ছে, এটা ফিউচার। তার মানে এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সময় নির্ধারণ করছে, টাইম নির্ধারণ করছে, বা টেন্স। আমরা কিন্তু টেন্স ওয়াইজ এটাকে বলে থাকতে পারবো। ওকে, সো তাহলে এইটা, তাহলে ইউ ইট তুমি খাও, তুমি খাও, ইউ ইট তুমি খাও, আর কি এর অর্থ হচ্ছে হোয়াট। তাহলে দুটা গেল কোথায়? আমরা যখন কি দিয়ে কি প্রশ্ন করব তখন হোয়াট ডুটাকে নিয়ে আসবো। ওকে, হোয়াট ডু ইউ ইট, কি দিয়ে এরকম যদি প্রশ্ন করি তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। ওকে, তো তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। ক্লিয়ার? তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তার মানে দুটা কিন্তু এখানে মেন ভার্ব নয়, ইটটা হচ্ছে মেন ভার্ব। ওকে, দুটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ডু ডাজ ডিড। যদি এরকম বলি সে কি খায়, তাহলে কি বলবো? এটা সে কি খায়, বা তোমার ভাই কি খায়, তোমার বোন কি খায়। ওকে, এটা কি বলবো তাহলে? সেম দেখে নাও, এখানে আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি। এখানে হোয়াট ডু ইউ ইট আছে, তুমি কি খাও, এখানে হবে হোয়াট। ওকে, হোয়াট তো হবে হোয়াট ডাজ হি ইট। এখন শুধু এখানে হোয়াটটা, হোয়াট ডাজ হি ইট। ক্লিয়ার? সে কি খায়, হোয়াট ডাজ হি ইট। তোমার ভাই কি খায়, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ইট। তোমার বোন কি খায়, হোয়াট ডাজ ইয়োর সিস্টার ইট। সব একই, শুধুমাত্র এখানে হেল্পিং ভার্বটা চেঞ্জ হয়ে গেল। দেখে নাও, হেল্পিং ভার্বটা চেঞ্জ হয়ে গেল। আর যার কথা বলবো সেটা তো লিখতেই হবে, তোমার ভাই, তোমার বোন, আমার ভাই। তাহলে হোয়াট ডাজ হি ইট। ওকে, বোঝা গেল? সুমি কি খায়, হোয়াট ডাজ সুমি ইট। হোয়াট ডাজ সুমি ইট। ওকে, তারপর অনিক কি খায়, হোয়াট ডাজ অনিক ইট। এই বিষয়গুলো। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে থার্ড, এটা হচ্ছে কেন এরকম হলো, ডাজটা কেন আসলো, একটু এটাও একটু বলে নিই। ডুয়ের পরিবর্তে ডাজ, ইএসটা কেন আসলো? তার কারণ হচ্ছে হি, শি, যে কোনো নাম, আর হচ্ছে ইট। এই চারটে জিনিস থাকলে, চারটে জিনিস মনে রাখবে, হি, শি, যে কোনো একটি নাম, আর হচ্ছে ইট। এই চারটে জিনিস থাকলে সবসময় কি হবে, ইএস যোগ হবে। ওকে, আমরা এর আগেও বলেছিলাম এই চারটে জিনিস, ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, ওকে, রজত, রুমি, সুমি, এই ধরনের যত নাম থাকবে সব কি হবে, এখানে ইএস হবে। ওকে, ডুয়ের পরিবর্তে ডাজ হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো তুমি কি খাচ্ছ, তাহলে সেটাই এর আগে যেমন বলেছিলাম, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে এখানে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। ওকে, ওকে, সো ওকে, বাই বাই, লেটস গেট। আমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আরও ভালো করে নেক্সট ভিডিও পাবো, নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে। সো আজকে এখানেই থাক। ওকে, বাই বাই।